মেয়েরা সাবধান, এই পুরুষকে বিয়ে করলে জীবন নরক হয়ে ওঠে কয়েক মাসেই। সময় থাকতে সতর্ক হন। মেয়েদের কোন ধরনের ছেলের সঙ্গে সম্পর্কে যাওয়া উচিত নয়, কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত নয়, মেয়েদের একটি ছেলের মধ্যে কি কি দেখে বিয়ে করা উচিত। বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবনের জন্য, তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় যথেষ্ট ভেবেচিন্তে পদক্ষেপ করবেন। রিলেশনশিপ এক্সপার্টরা বিয়ের আগে অন্তত বেশ কয়েকবার চিন্তা করার পরামর্শ দেন, না হলে সমস্যা তৈরি হয়। বিবাহ পরবর্তী জীবনে ঝামেলা লেগেই থাকে, শান্তি থাকে না। এছাড়া অনেক সময় বিয়ের পরে গার্হস্থ্য হিংসার শিকার হতে হয় মেয়েদের। সেই অত্যাচারের প্রতিবাদ করে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। তাই বিয়ের আগে জীবনসঙ্গীকে অবশ্যই যাচাই করুন। মেয়েদের জন্য আজ বিশেষ টিপস দেয়া হবে। পাত্রের মধ্যে কোন কোন বিষয় দেখলে বিয়ে করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। জেনে নিন কোন ছেলের থেকে 10 হাত দূরে থাকবেন। বিভিন্ন দিক বিশ্লেষণ করে এই প্রকারের পুরুষদের বিয়ে করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা, যদিও এই 5 বৈশিষ্ট্যগুলোর একে অন্যের সঙ্গে কোনো সাদৃশ্য নেই। 1. দাম্পত্য জীবনে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এক শ্রেণীর পুরুষ। খুব সরল মাটির মানুষ হলেই এই ধরনের ছেলেদের সঙ্গে সংসার করা অসম্ভব। আধুনিক প্রগতিশীল নারীদের এদের থেকে দূরে থাকাই শ্রেয়। 2. মায়ের আঁচলের তলায় থাকা ছেলেদের মধ্যে পুরুষসুলভ ব্যক্তিত্ব থাকে না। অনেক সময় মায়ের অন্যায় আচরণ সহ্য করে স্ত্রীর বিরুদ্ধাচরণ করে। এই প্রকার ছেলেদের ক্ষেত্রে আবার উল্টোটা করার প্রবণতাও থাকে। বিয়ের পর মায়ের প্রতি বিরোধ তৈরি করে, স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায়। এটা সুস্থ সংসারে কাম্য নয়। 3. আমি সব জানি, আমি সব বুঝি, সব বিষয়ে আমার সমান দক্ষতা। এই মানসিকতার ছেলেরা নিজেদের মতামতকে বেশি গুরুত্ব দেয়, অন্যের মতের কোনো গুরুত্ব থাকে না। এই ধরনের ছেলেরা স্বামী হিসেবে সুখকর নয়। অতিরিক্ত আত্মকেন্দ্রিক ছেলেরা স্বামী হিসেবে খুব খারাপ হয়। তাদের মধ্যে সবসময় নিজেকে সকলের কাছে জাহির করার প্রবণতা থাকে, যার ফলে স্বামী হিসেবে নিজের গুণাগুণ সর্বোচ্চ ফলাও করে প্রচার করতে থাকে, যা প্রবল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যে ছেলেদের পরিবারের কোনো ক্লাস নেই, অশিক্ষিত, অগোছালো, কোনো সিস্টেম নেই, খাও দাও ফুর্তি করো টাইপস, ছেলে মেয়েকে ঠিক করে লেখাপড়া করায় না, বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়িতে রাখে, সর্বদা অশান্তি লেগেই থাকে, তাদের থেকে দূরে থাকুন। একেবারে কোনো শিক্ষাই নেই, টাকা পয়সা থাকলেও এমন ছেলের থেকে দূরে থাকুন। এরা অর্থ দেবে, সম্মান দেবে না। যে ছেলের চরিত্র দোষ আছে, তার ইতিহাস বলছে নানা সম্পর্কে জড়িয়েছে, তাকে বিয়ের জন্য উপযুক্ত ভাববেন না। কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদের জড় পদার্থ মনে করে, জিনিসের মতো ব্যবহার করে প্রেমিকা বা বউয়ের ক্ষেত্রে। এদের বিয়ে করলে পস্তাবেন। শেষের কারণটা খুব গুরুত্বপূর্ণ। বহুল প্রচলিত একটা কথা যে খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি। কথার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। নানা গবেষণায় এই প্রবাদের সত্যতা প্রমাণিত হয়েছে। মেয়েদের ধারণা থাকে যে পরে ছেলেটির পরিবর্তন আসবে, সেটা কিন্তু সবসময় হয় না, যার খেসারত দিতে হয় বাকি জীবনটায়। একটু সতর্ক থাকুন। সত্যিকারের অর্থে কোন ধরনের ছেলের সঙ্গে প্রেম করা উচিত, বিয়ে করা উচিত, এটা বোঝা খুব মুশকিল। কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বুঝতে পারবেন না। কিছু খাবার আপনি খাচ্ছেন, ধরুন তার মধ্যে কোনটায় চিনি বেশি কোনটায় নুন বেশি, সেটা কি করে বুঝবেন? না, আমরা কোনো খাবার বা পণ্যের সঙ্গে তুলনা করছি না, কিন্তু ভেবে দেখুন, এই কোনো কিছুর মধ্যে না গিয়ে তার সম্পর্কে জানা যায় না। তবে হ্যাঁ, সতর্ক থাকতে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাগ্য বিধাতার নিয়মকেই মেনে নিতে হয়। সাজবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।